আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে গুরু গোবিন্দ সিংজির 4 সাহেবজাদাদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে তাদের বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো হয়। অগ্নিমিত্রা পাল বলেন, কংগ্রেস ভুল ইতিহাস শেখানোর মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করেছে। তিনি উল্লেখ করেন, জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে উদযাপন করা হলেও তার শিশুদের প্রতি বিশেষ কোনো অবদান ছিল না। অথচ গুরু গোবিন্দ সিংজির 4 সন্তানের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাসকে কংগ্রেস অবহেলা করেছে। গুরু গোবিন্দ সিংজির 2 ছেলে, যাদের বয়স 10 বছরেরও কম ছিল, ধর্ম পরিবর্তন না করার কারণে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাদের জীবন্ত প্রাচীরের মধ্যে বন্দী করে নির্মমভাবে হত্যা করেন। এই অসাধারণ আত্মত্যাগের কথা অনেক বছর ধরেই চাপা পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মরণে 26শে ডিসেম্বর দিনটিকে বীর বাল দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করেন, যা প্রকৃত বীরত্বের উদাহরণ হয়ে থাকবে। गुजर कौर दी तन तन माता गुजर कौर दी तन तन माता गुजर कौर दी तन तन माता गुजर कौर दी तन तन माता। আজকে আমাদের বীর বালক দিবস বা বীর বাল দিবস, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সামনে এনেছেন। এতদিন ধরে আমাদের এই ইতিহাস পড়ানো হয়নি। কংগ্রেস সরকার ভুল ইতিহাস পড়িয়েছেন এবং কংগ্রেসের জওয়াহরলাল নেহরু তার জন্মদিনকে করে দিয়েছেন শিশু দিবস। অথচ শিশুদের সাথে তার কোনো সম্পর্কই ছিল না, তাই শিশুদের ভালোবাসতেন। কিন্তু আসল শিশু দিবস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 26শে ডিসেম্বর, কারণ শিখ সম্প্রদায়ের 10ম পূজনীয় গুরু গোবিন্দ সিংজির 4 ছেলে ঔরঙ্গজেবের সাথে লড়াই করতে করতে তারা নিজের প্রাণ দিয়েছিলেন। প্রথম বড় ছেলে মাত্র 18 বছর বয়স, তার নাম অজিত সিং। তার পরের ছেলে 14 বছর বয়স, তার নাম জুজাওয়ার সিং। এরা দুজন সেই লড়াইতে তারা লড়তে লড়তে, ভেবে দেখুন, একটা 18 বছর, একটা 14 বছরের বাচ্চা ছেলে। আজকের দিনে আমাদের ছেলেরা ধর্ম সম্বন্ধে জানে না, দেশ সম্বন্ধে জানে না। তারা সারাক্ষণ কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ নিয়ে থাকে। আর কত শত বছর আগে এই দুজন দেশের জন্য, ধর্মের জন্য প্রাণ দিয়েছে। আর তারপরে দুটি ছেলে, যাদের আমরা শেহজাদে ফতেহ সিং এবং জোরাওয়ার সিং বলছি, যাদের বয়স 7 বছর আর 5 বছর, তাদেরকে বন্দি করে এই ঔরঙ্গজেবের এক সেনাপতি। এবং বন্দি করে তাদেরকে বলা হয়, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধু তোমাদেরকে ইসলাম ধর্ম নিতে হবে, তোমাদের নিজের ধর্ম ছেড়ে দিতে হবে। বাচ্চা দুটি শিশু, 5 বছর আর 7 বছরের মানুষ কি জানে? অথচ সেই সময় দাঁড়িয়ে তারা বলে যে আমরা ধর্ম ছাড়বো না, আমরা দেশ ছাড়বো না, আমরা আমাদের দেশের প্রতি, আমাদের ধর্মের প্রতি যে কমিটমেন্ট, প্রাণ যায় যাক, কিন্তু আমরা ধর্ম পরিবর্তন করব না।